আচ্ছা, বলুন তো, মাত্র ৮ লাখ মানুষের একটা দেশ, যেটা কয়েক বছর আগে ছিল দক্ষিণ আমেরিকার সবচাইতে গরিব রাষ্ট্রগুলোর একটা, সেই দেশ কিভাবে রাতারাতি হয়ে উঠল পৃথিবীর দ্রুততম বর্ধনশীল অর্থনীতির দেশে? এর উত্তরটা আসলে লুকিয়েছিল সমুদ্রের নিচে। দেশটার নাম হলো গায়ানা। আর এই গল্পটা শোনার পর আপনার মনে একটাই প্রশ্ন আসবে, আমাদের বাংলাদেশে তো বঙ্গোপসাগরে প্রায় ১.৫ লাখ বর্গ কিলোমিটারের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল আছে, তাহলে আমরা আসলে কোথায় দাঁড়িয়ে? প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে আমরা ৩টা জিনিস দেখাবো। এক, ছোট ছোট দেশ কিভাবে সমুদ্রকে কাজে লাগিয়ে বিলিয়ন ডলারের অর্থনীতি বানিয়েছে। দ্বিতীয়ত দেখাবো বাংলাদেশের হাতে আসলে কতটা সম্ভাবনা আছে এবং আমরা ঠিক কোথায় পিছিয়ে আছি। এই ৩টা বিষয় আপনাদের সামনে আজ তুলে ধরার চেষ্টা করব। যদি আপনি জানতে চান বাংলাদেশ কেন এখনো নিজের সবচেয়ে বড় সম্পদটা ব্যবহার করতে পারছে না, তাহলে আজকের এই প্রতিবেদন শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। শুরুতে সহজ করে একটু বুঝে নেওয়া যাক, ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি বলতে আসলে কি বোঝায়। সহজ কথায় সমুদ্র আর সমুদ্রের সম্পদকে টেকসইভাবে ব্যবহার করে অর্থনৈতিক প্রবৃদ্ধি তৈরি করাই হলো ব্লু ইকোনমি। এর মধ্যে পড়ে মাছ ধরা, সামুদ্রিক পর্যটন, শিপিং ও বন্দর ব্যবসা, তেল গ্যাস ও খনিজ উত্তোলন, বায়ু, ঢেউ থেকে বিদ্যুৎ আর সামুদ্রিক জীবপ্রযুক্তি, যেখান থেকে আসে ওষুধ আর প্রসাধনীর কাঁচামাল। এখন এটা শুধু মাছ ধরার গল্প নয়, এটা জ্বালানি, প্রযুক্তি, পরিবহন আর ভূ রাজনীতির গল্প। বাংলাদেশ প্রসঙ্গে আসার আগে একটু চলুন ঘুরে আসি ৩টা দেশ থেকে যারা সমুদ্রকে কাজে লাগিয়ে একেবারে বদলে গেছে। তাহলে আপনারা বিষয়টা রিলেট করতে পারবেন খুব সহজে। প্রথমে আসি নরওয়ে। উত্তর সাগরে তেল গ্যাস আবিষ্কারের পর এই দেশটা পুরো বদলে যায়। তারা সেই আয় দিয়ে গড়ে তোলে বিশ্বের অন্যতম বড় সার্বভৌম সম্পদ তহবিল, যার মূল্য এখন $1 ট্রিলিয়ন বেশি। শুধু তেল গ্যাসই নয়, তারা এখন স্যামন মাছ রপ্তানিতেও বিশ্ব নেতা। তাদের সাফল্যের রহস্য একটাই, স্বচ্ছ নীতি আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা। টাকা খরচ না করে বিনিয়োগ করেছে ভবিষ্যতের জন্য। এরপর আসি কাতারের প্রসঙ্গে। একসময় মরুভূমির এক ছোট্ট দেশ, যার প্রধান আয় ছিল মুক্তা আহরণ। তাদের সমুদ্র সীমায় পাওয়া গেল বিশ্বের অন্যতম বৃহৎ প্রাকৃতিক গ্যাসের মজুদ, নর্থ ফিল্ড। আজ কাতার বিশ্বের শীর্ষ এলএনজি রপ্তানিকারক আর মাথাপিছু আয়ের বিশ্বের সবচাইতে ধনী দেশগুলোর একটা। আর সবচেয়ে চমকপ্রদ গল্পটা গায়ানার। ২০১৫ সালে সমুদ্রের নিচে বিশাল তেলের মজুদ পাওয়া গেল। ২০১৯ সালে শুরু হলো বাণিজ্যিক উৎপাদন। এরপর অর্থনীতির গতিটাই একেবারে বদলে গেল। ২০২৪ সালে গায়ানার অর্থনীতি বেড়েছে প্রায় ৪৩.৫%। ২০২৫ সালেও প্রায় ১৯% বেড়েছে। আর ২০২৬ সালের জন্য পূর্বাভাস দেওয়া হয়েছে ১৬% বেশি প্রবৃদ্ধির। মাত্র কয়েক বছরে একটা দেশ উন্নয়নশীল দেশ পরিণত হয়েছে ল্যাটিন আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ তেল উৎপাদক দেশে। প্রিয় দর্শক, এবার আসল প্রশ্নে আসি, বাংলাদেশের সম্ভাবনা আসলে কতটুকু? সত্যি বলতে উপরের দেশগুলোর চাইতে বাংলাদেশের সম্ভাবনা অনেক বেশি। ১৯৭৪ সালের একটা আইন অনুযায়ী বাংলাদেশ উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত অর্থনৈতিক অঞ্চল দাবি করে। কিন্তু মিয়ানমার আর ভারতের সাথে দীর্ঘদিন এই সীমানা নিয়ে বিরোধ ছিল। দুইটা বড় আইনি লড়াইয়ের পর একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আর একটা হেগের সালিসি আদালত বাংলাদেশ প্রায় সব বিরোধ মিটিয়ে বঙ্গোপসাগরে মোট ১,১৮,০০০ বর্গ কিলোমিটারের বেশি সমুদ্র সীমার নিরঙ্কুশ মালিক হয়। এই আইনি স্বচ্ছতা ছাড়া আন্তর্জাতিক বিনিয়োগকারীরা কখনোই এখানে টাকা ঢালতে আগ্রহী হতো না, কারণ কেউ বিরোধপূর্ণ এলাকায় $1 বিলিয়ন বিনিয়োগ করে না। কিন্তু এখানেই দুঃখের একটা জায়গা,
এই রায়ের পর থেকে এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেছে, অথচ শুধু নীতি আর পরিকল্পনার অভাবে আমরা পিছিয়ে গেছি অনেকটা পথ। বঙ্গোপসাগরে 400-র বেশি প্রজাতির মাছ আছে, কিন্তু আমরা আহরণ করি খুবই সামান্য অংশ। বাকিটা হয় অব্যবহৃত থেকে যাচ্ছে, না হয় চলে যাচ্ছে বিদেশি ট্রলারের হাতে। একাধিক জরিপে সমুদ্রের তলদেশে তেল গ্যাসের সম্ভাবনার কথা উঠে এসেছে। উপকূলীয় বালুতে পাওয়া গেছে মূল্যবান খনিজ সম্পদ। সামুদ্রিক জীবপ্রযুক্তি খাতে বিশ্ববাজার দ্রুত বেড়ে চলছে, কিন্তু বাংলাদেশ এই খাতে প্রায় অনুপস্থিত। সব মিলিয়ে সরকারি হিসেবে বাংলাদেশের ব্লু ইকোনমির সম্ভাব্য মূল্য কয়েক বিলিয়ন থেকে শুরু করে ভবিষ্যতে বছরে $1 ট্রিলিয়ন বেশি হতে পারে। সম্পদ আহরণে পিছিয়ে থাকলেও একটা জায়গায় বাংলাদেশ এগিয়ে আছে, সেটা হলো বন্দর ও পরিবহন বাণিজ্যে। চট্টগ্রাম বন্দর দেশের প্রধান সমুদ্র বন্দর হলেও এর গভীরতা মাত্র 9.5 মিটারের কাছাকাছি, তাই বড় কন্টেইনারের জাহাজ সরাসরি ভিড়তে পারে না এখানে। এগুলোকে সিঙ্গাপুর বা কলম্বোর মতো তৃতীয় দেশের বন্দর ব্যবহার করতে হয়, যেখানে বাড়তি সময় আর খরচ যোগ হয়। কিন্তু আসল পরিবর্তনটা আসছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর দিয়ে। কক্সবাজারের মহেশখালীতে নির্মাণাধীন এই বন্দরে থাকছে প্রায় 16 মিটার গভীরতার নৌ চ্যানেল। এর ফলে বাংলাদেশে প্রথমবারের মতো বড় আকারের কন্টেইনার জাহাজ সরাসরি ভিড়তে পারবে, যা চট্টগ্রাম বন্দরের তুলনায় প্রায় 4 গুণ বেশি ধারণ ক্ষমতার। 2029 সালের মধ্যে এটা চালু হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মাতারবাড়ি চালু হলে বাংলাদেশ প্রথমবারের মতো নিজের বন্দরেই বিশাল জাহাজ হ্যান্ডেল করার সক্ষমতা পাবে, আর তৃতীয় দেশের ট্রান্সশিপমেন্ট বন্দরের উপরও নির্ভরতা কমবে। দীর্ঘমেয়াদে এটা বাংলাদেশকে শুধু একটা পণ্য রপ্তানিকারক দেশ থেকে পরিণত করতে পারে আঞ্চলিক লজিস্টিক হাবে, যেখান থেকে নেপাল, ভুটান আর উত্তর পূর্ব ভারতের পণ্য সমুদ্র পথে চলাচল করতে পারবে। তাহলে এখন প্রশ্নটা আসলে কি দাঁড়ালো? বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য শুধু একটা সীমানাই নয়, এটা ভবিষ্যতের অর্থনীতির একটা লুকোনো ভাণ্ডার। সমুদ্র সীমার আইনি লড়াই আমরা জিতে গেছি, বন্দর গড়ার কাজও এরই মধ্যে শুরু হয়েছে। তাহলে প্রশ্নটা এখন আর সম্পদ থাকা বা না থাকার নয়, প্রশ্নটা হলো এই সম্পদকে সরকার বাস্তবে কাজে লাগানোর মতো গতি আর দূরদর্শিতা কতটা দেখাতে পারে বা কতটা আছে। গায়ানা দেখিয়েছে 10 বছরে কি হতে পারে, কি করা যায়। এখন দেখার বিষয় হলো বাংলাদেশ নিজের গল্পটা ঠিক কিভাবে লেখে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, বাংলাদেশ কি সময় মতো এই সুযোগটা কাজে লাগাতে পারবে? সরকারের সেই সক্ষমতা কি আসলে আছে? ভূরাজনীতির কোনো সংকট কি এখানে থাকতে পারে? আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের পর্বে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন, এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।